আজকের হাদিস আপনাদের জীবন পাল্টে দিবে। আজকের হাদিস আপনাদের জীবন পাল্টে দিবে। আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। আমরা আমাদের মাতা পিতার ওয়ারিস, আমরা আমাদের মাতা পিতার ওয়ারিস। তদ্রূপ এই পৃথিবীতে কিছু মসজিদ আছে, যে মসজিদগুলা জান্নাতে যাবে, তারা হচ্ছে জান্নাতের ওয়ারিস। এখন আমি যে হাদিসের আলোচনাটি আপনাদেরকে শোনাবো, আমরা এই পৃথিবীতে প্রতি শুক্রবারে জুম্মার নামাজ পড়ি। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে এই হাদিসটি বলেছেন। আমরা এই হাদিসটি মনোযোগ দেব। মুসলিম শরীফের 2833 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2833 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার হবে, জান্নাতে একটি হাট হবে, বাজার হবে। ওই বাজারে প্রত্যেক জুম্মাবারে অর্থাৎ শুক্রবারে, জুম্মাবারে জান্নাতীগণ ওখানে ওই বাজারে তারা যাবে, একত্রিত হবে। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সমস্ত মানুষ জান্নাতীরা শুক্রবারে জুম্মার দিন ওই বাজারে তারা একত্রিত হবে। ওই বাজারে যাওয়ার সময় রাস্তার ধুলিবালি তাদের কাপড়ে লাগবে, তাদের শরীরে লাগবে। যেমন আমরা রাস্তাঘাটে বের হলে রাস্তাঘাটের ধুলিবালি আমাদের কাপড়ে লাগে, শরীরে লাগে, আমাদের ধুলিবালির কারণে আমাদের কাপড় নষ্ট হয়ে যায়, আমাদের চেহারায় মলিনতা চলে আসে। কিন্তু জান্নাতে যারা জান্নাতের বাজারে যাবে, তাদের শরীরে জান্নাতের রাস্তার ধুলিবালি লাগবে। এতে করে তাদের কাপড় উজ্জ্বল হবে, তাদের চেহারা উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তারা জুম্মার নামাজের দিন তারা ওই বাজারে যাবে। বাজার থেকে ফিরে যখন স্ব পরিবারের কাছে আসবে, এসে দেখবে তাদের স্ব পরিবারের মানুষগুলার চেহারা সৌন্দর্য বেড়ে গেছে, তাদের কাপড়ের সৌন্দর্য বেড়ে গেছে। তাদেরকে দেখতে অনেকটা আগের চাইতে আরো আকর্ষণীয় মনে হবে। তখন আগতদেরকে তাদের পরিবারের মানুষ বলবে, আপনারা যখন বাড়ি থেকে আমাদের এই কোয়ার্টার থেকে আপনারা যখন গিয়েছিলেন, আপনারা তখন যতটা সুন্দর ছিলেন, কিন্তু জুম্মার নামাজ থেকে ফিরে আসা, জুম্মাবার বাজার থেকে ফিরে আসার পরে আপনাদের চেহারায় আরো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, আপনাদের কাপড়ে আরো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। তো যারা বাজারে গিয়েছিল, জান্নাতের বাজারে গিয়েছিল জুম্মাবার, তারাও বলবে, তোমাদের চেহারা আগের চাইতে সুন্দর মনে হচ্ছে, তোমাদের কাপড়ে সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি তা হচ্ছে, আমরা হচ্ছে দুনিয়াতে আমাদের মাতা পিতার ওয়ারিস। আমরা আমাদের মাতা পিতা টাকা যেভাবে উপার্জন করুক না কেন, সুদ কে করেছে, ঘুষ কে করেছে, ওনারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন ওনাদের মালের উত্তরাধিকারী আমরা হয়ে যাই। কিন্তু আমাদের সঠিক দিক যদি আমরা খেয়াল করি, আমাদের মাতা পিতাকে আমরা অবশ্যই বলবো, সুদ এবং ঘুষ থেকে আপনারা বেঁচে থাকুন। কেননা আপনাদের সম্পদ আপনারা আমাদেরকে দিয়ে যাচ্ছেন, এই সম্পদ আপনারা নিতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাদেরকে হালাল তরিকায় এই জীবন পরিচালনা করুন। তো দুনিয়াতে আমরা হচ্ছি মাতা পিতার ওয়ারিস। তদ্রূপ দুনিয়াতে যারা জুম্মাবারে নামাজ পড়বে, দুনিয়ার মসজিদ হচ্ছে জান্নাতের ওয়ারিস, আর দুনিয়ার জুম্মাবার হচ্ছে জান্নাতের জুম্মাবারের ওয়ারিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জুম্মাবারের নামাজ পড়ার তৌফিক দান করুন। এই পৃথিবীতে যত নামাজ আছে, সমস্ত নামাজের চাইতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে জুম্মার দিন, শুক্রবার দিন ফজরের নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশারের নামাজ মসজিদে জামাতে পড়লো, নিঃসন্দেহ এই ব্যক্তি মুনাফিক নয়। কারণ মুনাফিকদের ফজরের নামাজ এবং এশারের নামাজ, এই দুটি নামাজ তাদের কাছে বোঝা মনে হয়, ভারী মনে হয়। এই হাদিস থেকে ক্লিয়ার হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে
নামাজের গুরুত্ব দিয়েছে, নামাজের কথা বলেছে, আমরা গুরুত্ব দিব।